পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব অধ্যায় 6 শতকরা অধ্যায়ের অঙ্ক নং 9 104 পৃষ্ঠা। আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবে। যদি কেউ শতকরা অঙ্ক কোনোদিন আগে না করে থাকো তাহলে একটি ধারণা অন্তত পেতে পারবে শতকরাটা কি এবং কিভাবে আমরা এই অঙ্কটা করি। তাহলে দেখো, লেখা আছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রি করলেন। 6,300 টাকায় বিক্রি করলেন, অর্থাৎ কৃষকের কাছ থেকে সবজি বিক্রেতা কিনে এনেছে, কিনা সেটা বিক্রি করার পর তাহলে সে 6,300 টাকা বিক্রি করলেন। লাভ করেছে সে কত পার্সেন্ট? 40%। 40% লাভ দিয়ে আমরা কি বুঝবো? 100 টাকা যদি বিক্রি করে থাকে, কিনে থাকে, তাহলে সে 140 টাকা এই সবজিটা বিক্রি করেছে। 40% লাভ, এই কথা দিয়ে আমরা কি বুঝবো? যদি কিনে থাকে 100 টাকার সবজি, সে বিক্রি করেছে 140 টাকা। আবার বলি, পার্সেন্ট দিয়ে আমরা বুঝবো 100 এর মধ্যে। অর্থাৎ যদি কৃষকের কাছ থেকে সবজি বিক্রেতা 100 টাকার সবজি কিনে, সেখানে সে লাভ করবে কি 40 টাকা। পার্সেন্ট বা শতকরা দিয়ে আমরা এটাই বুঝি। 100-র মধ্যে কত টাকা সে লাভ করেছে? 100 টাকায় যদি কিনে থাকে, লাভ করেছে সে 40 টাকা। এই 40 টাকা লাভ করার পর একটা মুখে মুখে হিসাব করো, তাহলে 100 টাকার সবজিটা সে বিক্রি করে কত টাকা পেল? 100-র সাথে আরো 40 টাকা তার যোগ হবে, 140 টাকা। অর্থাৎ আমরা 40% দিয়ে আমরা বুঝি 100 টাকার সবজিতেই সে 40 টাকা লাভ করে। পার্সেন্ট দিয়ে এটাই আমরা বুঝি। যদি 40 টাকা লাভ করে 100 টাকার সবজি কিনছে সে 100 টাকা দিয়ে, সেই সবজিটা বিক্রি করলো 140 টাকা। এখন তার বিক্রি মূল্যটা কত হলো? 100-র সাথে যদি 40 যোগ করি তাহলেই তো আমরা বিক্রয় মূল্য পেয়ে যাই। তাহলে 100-র সাথে যদি 40 যোগ করি কত হয়? 140 টাকা। এই কথাটা আমরা এখন লিখবো প্রথমে, যে সবজি যদি 100 টাকার কিনে, সে বিক্রি করে কত? 100 যোগ 40 সমান 140 টাকা। অর্থাৎ 40% লাভে 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, কিনে থাকে, সে বিক্রি করবে কত? 140 টাকা। এই কথাটা আমরা লিখতে থাকি। দেখো, 40% লাভে 100 টাকার সবজি, 100 টাকার সবজি বলতে 100 টাকা সে কিনছে। 100 টাকার সবজির বিক্রয় মূল্য বলো কত হবে? 100-র সাথে আরো 40 টাকা যোগ হবে। 100 যোগ 40 টাকা। এই 100 টাকার সবজি সে বিক্রি করবে 140 টাকা। অর্থাৎ 140 টাকা যদি তার বিক্রয় মূল্য হয়। এবার আমরা প্রশ্নটার দিকে লক্ষ্য করি। বলছে 6,300 টাকা বিক্রি করলেন, তার টোটাল সবজি কত বিক্রি করছে? 6,300 টাকা। এবার আমরা আমাদের উত্তরটা খোঁজার চেষ্টা করি, কিভাবে এটা থেকে, কিভাবে এই কথা থেকে আমাদের উত্তরটা বের করতে পারি। আমাদের উত্তরটা বের করা খুব সহজ। কেমন? এই কথাটাকে যদি আমরা উল্টায় বলি, আমরা যেটা বের করবো সেটা সবসময় ডান পাশে
লেখার মাধ্যমে ডান পাশে নিতে হবে, যে যে উত্তরটা আমরা চাইবো। 140 টাকা যদি বিক্রয় মূল্য হয়, বিক্রি করে, তার ক্রয় মূল্যটা কত ছিল? 100 টাকা। আশা করি এই কথাটা বুঝতে পারছি। 140 টাকা যদি সে বিক্রি করে থাকে, 40% লাভে 140 টাকা যদি বিক্রি করে থাকে, তাহলে তার বিক্রয় মূল্যটা কত ছিল? 100 টাকা। এইভাবে ওইটা 140টা আগে আর 100টা ক্রয় মূল্যটা পরে নেই, এভাবে আমরা লিখি। এটা লেখাটা তোমাদের শিখতেই হবে এবং বুঝে বুঝে শিখতে হবে, মুখস্থ করলে পারবে না। আমাদের প্রশ্নে আছে কি, ক্রয় মূল্য কত? দেখো লেখা আছে সবজির ক্রয় মূল্য কত। এই জন্যই আমরা এই লাইনটা থেকে ক্রয় মূল্যটা ডান পাশে নিয়ে যাব, ক্রয় মূল্যটা ডান পাশে নিয়ে যাব। যেই উত্তরটা আমাদের দরকার, আমরা যে হিসাব করলাম 100 টাকা যদি কিনে 40% লাভে সে 40 টাকা বেশি বিক্রি করবে, 140 টাকা। এখন আমাদের প্রশ্নটা তো ক্রয় মূল্য কত, এই জন্য আমাদের 140 কথাটা আগে। এটা কি বিক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। উল্টা করে লিখবো। কেন লিখবো? আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। যারা আগে পরে বুঝতে পারো না, তাদের আমার এই কথার মাধ্যমে বুঝতে চেষ্টা করো। 2-3 বার শোনো আমি কি বলি। 140 টাকায় বিক্রি করলে সে কি ক্রয় করছে 100 টাকা, এটা আমরা লিখবো। বিক্রয় মূল্য তোমরা নিজেদের ভাষা সুন্দর করে লিখবে। অর্থাৎ বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা যদি হয়, আমরা সবসময় একটা কিছুর দাম আগে একটা কিছু বের করবো। একের উপরের লাইন থেকে আমরা 1 বের করবো। যত সংখ্যা থাকবে সবগুলি 1 তৈরি করব। এরপর আমাদের যেটা দরকার সেটার সাথে তুলনা করে পরের লাইনে লিখবো। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 140 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্যটা যদি 1 টাকা হয়, তাহলে কি ক্রয় মূল্য 100 টাকা হবে না কম হবে? কম হবে। এটা ভালো করে বোঝো। কম হইলে ভাগ, কম হইলে ভাগ, ভাগ হইলে নিচে লিখতে হয়। ভাগ হইলে এই 1 যে লাইনে লিখবা, তখন এই সংখ্যাটা নিচে চলে যাবে আর এই সংখ্যাটা উপরে থাকবে। তাহলে 100 আমি উপরে লিখলাম, 140 নিচে লিখলাম। কম, কারণ 140 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এই 1 টাকা বিক্রয় মূল্য হইলে নিশ্চয়ই ক্রয় মূল্য কম হবে। কম হইলে ভাগ। আমার সাথে 2-1 বার বলো, কম হইলে ভাগ, ভাগ হইলে নিচে। কম হইলে ভাগ, ভাগ হইলে নিচে। এবার আমরা বের করবো যে 6300 টাকা। দেখো 6300 টাকায় বিক্রি করলে, তার টোটাল সবজিটা বিক্রি করছে 6300 টাকা। বিক্রি করলে আমাদের বের হয়ে যাবে, এখানে লিখবো 6300 টাকা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 6300 টাকা হলে ক্রয় মূল্য। এবার আমরা এটা উপরে যাবে না নিচে যাবো? উপরে গুণ না নিচে গুণ, কোনো সমস্যা নাই। আবার একটু চিন্তা করি, উপরের লাইন না, এই লাইন থেকে চিন্তা করি। বিক্রয় মূল্য 1 টাকা হলে যদি ক্রয় মূল্য এই টাকাটা হয়, 1 টাকার পরিবর্তে যদি 6300 টাকা হয়, তাহলে কি ওই ক্রয় মূল্য থাকবে না ক্রয় মূল্য বাড়বে না ক্রয় মূল্য কমবে? 1 টাকা যখন বিক্রয় মূল্য, তখন মনে করো এই টাকাটা হলো ক্রয় মূল্য। এটা কত হিসাব করার দরকার নেই, যে কোনো একটা কিছু। এই বিক্রয় মূল্যটা 1 টাকা না হয়ে যদি 6300 টাকা হয়, তাহলে কি ক্রয় মূল্যটা বাড়বে না? দেখো চিন্তা করে, 1 টাকা হইলে যেই টাকাটা হবে, 6300 টাকা হইলে একের চেয়ে এটা বাড়ছে কিনা? বাড়ছে। যদি এইটা বেড়ে থাকে, তাহলে ওইটাও কি হবে? বাড়বে। বাড়লে গুণ, বাড়লে গুণ, কমলে ভাগ, ভাগ হলে নিচে। বাড়লে যদি কথার মাধ্যমে বোঝা যায় যে না, এইটা টাকাটা তো বাড়ার কথা। 1 টাকা যদি হয় 100 টাকা, 6300 টাকা নিশ্চয়ই বেশি। বেশি হইলে ওই টাকাটাও বাড়বে। যখন বাড়বে তখন গুণ, গুণ হইলে উপরে গুণ। আবার বলি, গুণ হইলে উপরে গুণ, ভাগ হইলে নিচে।
এই যে 140 নিচে দিছিলাম, 140 থেকে 1 হইলো অর্থাৎ কমলো। এইটা যদি কমে থাকে ওইটাও কমবে, 100 কমবে, কমিলে ভাগ, ভাগ হলে নিচে। এখন 1 টাকা যদি বিক্রি মূল্য হয়, ক্রয় মূল্য এই টাকা, এত টাকা। 1 টাকার জায়গায় যদি 6300 টাকা হয় তাহলে ক্রয় মূল্য তো নিশ্চয়ই আরো বাড়বে, বাড়লে গুণ, গুণ হইলে উপরে। তো এইটা আমি কিভাবে লিখবো? এইটা উপরের লাইনটা আমরা যা আছে তা আগে লিখবো। এই যে 100 100ই লিখলাম, 140 140ই লিখলাম, 100 100 140 140 লিখলাম। এখন এখন কাজটা কি, 6300 উপরে গুণ, কারণ বাড়ছে, এটা কি হয়েছে, বাড়ছে, বাড়ার কারণে 6300 উপরে। এবার কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, এবার 10 কে কাটো, 2 দিয়ে কাটলে 5, 5 দুগুণে 10, 14 কে যদি 2 দিয়ে কাটি, 7 দুগুণে 14। এখন তো 7 দিয়ে আবার 63 কাটা যায়, 7 9 63, তাহলে 9। এরপরে আছে 2টা শূন্য, তাহলে 9 এর পরে 2টা শূন্য আমরা এটা কাইটা লিখে দিলাম। তাহলে কত হইল, 900। তো এই 900কে 5 দিয়ে গুণ করলে 5 9 কত হয়, 45। তারপরে 2টা শূন্য দিয়ে দিলেই আমাদের এই গুণটা হয়ে যায়। তাহলে 6300 টাকা, 6300 টাকা যেটা বিক্রি করলো সেটা ক্রয় মূল্য কত, 4500 টাকা। এটাই আমাদের উত্তর। তাহলে কি লিখবো, উত্তর 4500 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার অন্য একটি অঙ্ক নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।